এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকে এই ভিডিওতে আমরা সিজিএল 2023-এ 21শে জুলাই শিফট 3-তে যে 25টা প্রশ্ন এসছে, সেই 25টা প্রশ্ন আমরা বেসিক অ্যাপ্রোচের সাথে পরীক্ষার হলে কিভাবে আমরা তাড়াতাড়ি প্রশ্নগুলোকে করব সেগুলো আজকে শিখে নেবো এই ভিডিওর মাধ্যমে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কিভাবে স্টেপ কাটিং করতে হয় সেগুলো তোমাদের শেখাবো, এবং যার ফলে পরীক্ষার হলে আমরা তাড়াতাড়ি প্রশ্নগুলোকে সলভ করতে পারবো। ঠিক আছে? তো এই প্রত্যেকটা প্রশ্নের আমি হ্যান্ড রিটেন সলিউশনটা পিডিএফ আকারে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই পোস্ট করে দিই। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ইউটিউবের যে কমেন্ট বক্সটা রয়েছে এবং আমার ভিডিওর যে ডেসক্রিপশনটা আছে সেখানে আমি আমার টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা শেয়ার করে দিয়েছি, এবং সেখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। তো শুরু করা যাক। আজকে যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের থেকে অঙ্কটা দিয়েছে। তো অঙ্কটার মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা প্রত্যেক কটা দেখতে পাচ্ছি কি রয়েছে, প্লাসে রয়েছে, এবং সবার শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মাইনাসে রয়েছে। তাহলে আমাকে যেটা উত্তরটা আসবে, এবং পরপর যদি দেখতে পারি আমি যেখানে পি থেকে পি স্কোয়ার আসছে, পি স্কোয়ার থেকে পি টু দি পাওয়ার 4 আসছে, এখান থেকে 4 থেকে 8 আসছে এবং 8 থেকে 16 আসছে, মানে প্রত্যেকটা দুগুণ আসছে। আর এরকম যদি আমরা দুগুণ আসে তাহলে আমরা কি করব, আমাদের উত্তরটা লাস্টে যেটা থাকবে 16 তারও দুগুণ হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস পি টু দি পাওয়ার যদি বলি 32 এটা আসবে, আর মাইনাসের 1 তো শেষে ছিল সেটা হয়ে যাবে। এবার প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে আমাদের মাইনাস পি টু দি পাওয়ার 32 আসবে। এটা ছিল হচ্ছে আমাদের পরীক্ষার হলে যেভাবে আমরা করব। এবার এটার যে পিছনে যে বেসিক নিয়মটা সেটা আমরা শিখে নিই। এই অঙ্কটা যদি আমাদের করতে হয় তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলে এ প্লাস বি হয়, আর হয় হচ্ছে আমাদের ইনটুতে এ মাইনাস বি হয়। ঠিক আছে? এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মাইনাস পি রয়েছে, আর প্রথমে রয়েছে হচ্ছে আমাদের 1 প্লাস পি। তাহলে এই দুটো থেকে আমরা যে সূত্রটাতে ব্যাক করতে পারবো সেটা হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তাহলে আমরা যদি বলি এখান থেকে 1 মাইনাসের পি স্কোয়ার আসবে। পরেরটাতে দেখছি আমরা রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 1 প্লাস পি স্কোয়ার। মানে এখান থেকে যদি আবার যদি আমরা পরের লাইনে আসি তাহলে আমরা এখান থেকে 1 মাইনাস পি স্কোয়ার ইনটুতে 1 প্লাস পি স্কোয়ার যেটা দেওয়া ছিল সেখান থেকে যদি আবার ব্যাক করি তাহলে পাবো হচ্ছে আমাদের 1 মাইনাস পি টু দি পাওয়ার 4। তাহলে এইভাবে যদি আমরা ব্যাক করতে থাকি 1 মাইনাস পি থেকে আসবে হচ্ছে আমাদের এবার 1 মাইনাসের পি টু দি পাওয়ার 8, তারপর শেষে আসবে হচ্ছে আমাদের সবার শেষে 1 মাইনাস পি টু দি পাওয়ার 16, এবং তারপরেও যদি আমরা বলি যে 1 মাইনাস পি টু দি পাওয়ার 16 এদিক থেকে আসবে, আর এদিকে পড়েছিল কত, এদিকে পড়েছিল হচ্ছে আমাদের 1 প্লাস পি টু দি পাওয়ার 16। এখান থেকে যদি আবার আমরা ব্যাক করি তাহলে পাবো হচ্ছে আমাদের কত পাবো, তাহলে পাবো হচ্ছে আমাদের 1 মাইনাসের পি টু দি পাওয়ার 32 পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার বাইরে আমাদের কে ছিল, বাইরে ছিল হচ্ছে আমাদের মাইনাসের 1, মাইনাসের 1 করলাম, এদিকে মাইনাস 1 আর প্লাসের 1 যদি কেটে যায় তাহলে আমাদের উত্তর কত আসবে, আমাদের উত্তর আসবে হচ্ছে আমাদের পি টু দি পাওয়ার কত, পি টু দি পাওয়ার 32 মাইনাসের আসবে, যেটা আমরা পাচ্ছি কোথায়, অপশন নাম্বার এ তে পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারলে। 2 নম্বর অঙ্কে আমাদের কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে S1 আর S2 are the two stations which are 195 কিলোমিটার apart. A train starts from S1 at 4 সময় and moves towards S2 at the speed of 65 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? দুটো স্টেশন S1 এর S2 এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 195 কিলোমিটারের, এবং একটা ট্রেন যে কিনা S1 স্টেশন থেকে ছাড়ছে 4 সময়, S2 স্টেশনের দিকে যাচ্ছে, যার স্পিড রয়েছে ঘন্টায় 65 কিলোমিটার, এবং অন্য আরেকটা ট্রেন যে কিনা S2 থেকে ছাড়ছে এবার 5টার সময় ছাড়ছে, এবং S1 এর দিকে আসছে, যার স্পিড 35 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলে রেখেছে অঙ্কে যে অ্যাট হোয়াট টাইম উইল দ্য টু ট্রেন মিট, এবং কোন সময় একটা ট্রেন অপর ট্রেনের সঙ্গে মিট করবে, বা অন্য ভাষায় যদি বলো যে একটা ট্রেন আরেকটা ট্রেনের সঙ্গে ক্রস করবে। ঠিক আছে? এবার যদি আমি অঙ্কেতে যাই তোমাদের যদি বোঝাতে চাই, তাহলে আমি দেখতে পাচ্ছি দুখানা স্টেশন রয়েছে। একটা স্টেশনের নাম দিয়ে রেখেছে এখানে S1 স্টেশন, আরেকটা স্টেশনের নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের S2 স্টেশন, এবং দুটো স্টেশনের মাঝখানে যে দূরত্ব সেটা রয়েছে হচ্ছে আমাদের 195 কিলোমিটারের দূরত্ব রয়েছে। ভালো কথা। এবার যদি বলি আমি একটা ট্রেন যার নাম আমরা দিলাম হচ্ছে আমাদের T1, মানে ট্রেন 1, যার বলে রেখেছে এখান থেকে 4টের সময় S1 স্টেশন দিকে ছাড়ছে, এবং যার স্পিড ঘন্টায় 65 কিলোমিটার পার আওয়ার। এবং অন্য আরেকটা ট্রেন যে কিনা যার নাম দিচ্ছে আমরা T2, সে 5টার সময় ছাড়ছে কোথা থেকে না, S2 স্টেশন থেকে, যার স্পিড ঘন্টায় 35 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? যেহেতু ট্রেন দুটো আমাদের অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, মানে একটা ট্রেন যাচ্ছে হচ্ছে আমাদের S2 এর দিকে, আরেকটা ট্রেন যাচ্ছে হচ্ছে আমাদের কোন দিকে, যাচ্ছে হচ্ছে আমাদের S1 এর দিকে, অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, রিলেটিভ স্পিড এক্ষেত্রে আমাদের কি হবে, যোগ হবে। আচ্ছা, তার আগেও আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে একটা ট্রেন 4টের সময় ছাড়ছে, একটা ট্রেন 5টার সময় ছাড়ছে, এই টাইম দুটোকে এক জায়গায় ওদের মানে একটা কমন ভাবে নিতে হবে। অর্থাৎ আমি যদি বলি 4টে থেকে 5টা মানে 1 ঘন্টা,
1 ঘন্টা আগে কোন ট্রেনটা ছেড়েছিল হচ্ছে আমাদের T1 ট্রেনটা। তার স্পিড ছিল হচ্ছে ঘন্টায় 65 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টায় সে 65 কিলোমিটার যাত্রা অতিক্রান্ত করে এখন এইখানে চলে এসছে, মানে এইখানে হয়ে গেছে আমাদের T1 যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা। তাহলে 1 ঘন্টায় 65 কিলোমিটার যাত্রা করে ফেলেছে, মানে এখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত কভার করেছে? 65 কিলোমিটার। তাহলে বাদ বাকি আর কত ডিস্টেন্স বাকি রয়ে গেল? রইল হচ্ছে আমাদের 130 কিলোমিটার পথ বাকি রইল। এই 130 কিলোমিটার পথটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স রয়ে গেল হচ্ছে আমাদের বাদ বাকি পথটুকু। তাহলে আমাদের এখানে বলেছে মিটিং টাইম বের করতে, মানে একটা ট্রেন অপর ট্রেনের সঙ্গে কখন মিট করবে। মিটিং টাইম বের করতে গেলে আমাদের লাগে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটেড স্পিড। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা এখান থেকে পেয়ে গেছি কত? 130 কিলোমিটার, আর বাকি রয়েছে 130 কিলোমিটার। রিলেটেড স্পিড কি হবে? যেহেতু তারা অপোজিট ডাইরেকশনে যাত্রা করছে তাহলে কি হবে? রিলেটেড স্পিড হয়ে যাবে যোগ প্রথম যে ট্রেনটা রয়েছে তার স্পিড রয়েছে হচ্ছে আমাদের 65 কিলোমিটার, দ্বিতীয় ট্রেনটা রয়েছে 35 কিলোমিটার। 65 যোগ 35 যদি বলি হয় হচ্ছে আমাদের 100 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড বেরিয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, 0 0 কেটে গেল, আর 10 দিয়ে যদি 13 কে করি তাহলে একবারে চলে যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে আমাদের 3/10। এবার এটাকে যদি আমরা মিনিট থেকে ঘন্টায় আনি তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে যদি আমরা 60 কে কাটবো হচ্ছে 6 বারে, 3 6 কত হবে? 18 হবে। তাহলে 1 ঘন্টা 18 মিনিট পর তারা একে অপরের সঙ্গে মিট করবে। তাহলে আমি কমন করে নিয়েছিলাম যে কোন টাইমটা কমন করেছিলাম, যে 5টা আমরা কমন ধরে নিয়েছিলাম, যে 5টার সময় দুটো ট্রেন যে ডিস্টেন্স হয়েছে সেটা 130 কিলোমিটার। তাহলে 5টার পর থেকে 1 ঘন্টা 18 মিনিট, তার মানে 1 ঘন্টা 18 মিনিট যদি বলি তাহলে তারা একে অপরের সঙ্গে মিট করছে 6টা 18 মিনিটে একে অপরের সঙ্গে মিট করছে, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে যাওয়া যাক, 3 নম্বরের অঙ্ক। আচ্ছা, যাওয়ার আগে যেটা কথা সেটা হচ্ছে তোমরা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আশা করি। ঠিক আছে, তো ভিডিও যারা যদি ভালো লাগে মনে হয় তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ারটাও করে দিও। তাহলে 3 নম্বর অঙ্ক বলছে যে টু কর্ডস এ বি অ্যান্ড সি ডি অফ আ সার্কেল মিট ইনসাইড দ্য সার্কেল অ্যাট আ পয়েন্ট পি। আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা গোটা সার্কেল, যার বলে রেখেছে একটা দুখানা কর্ড, একটা নাম দিচ্ছে হচ্ছে আমাদের এ আর বি। ঠিক আছে, এই নাম দিচ্ছে হচ্ছে আমাদের এ আর বি, আর একটা কর্ড যার নাম কি দিয়ে রেখেছে? যার নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সি আর ডি। একটা কর্ডের নাম দিয়ে রেখেছে হচ্ছে আমাদের সি আর ডি, এবং দুটো কর্ড কোথায় তারা একটা অপরের সাথে ইন্টারসেক্ট করছে, সেটা হচ্ছে আমাদের এই পি বিন্দুতে একে অপরের সঙ্গে ইন্টারসেক্ট করছে। এবার এখানে বলে রেখেছে যে এপি যার ভ্যালু দিয়ে রেখেছে 12 সেন্টিমিটার, আর এ বি মানে এই এ থেকে বি বিন্দু অবধি যে দূরত্ব সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, যার মধ্যে দিয়ে এপি যদি 12 হয় তাহলে পড়ে থাকবে আর 8 সেন্টিমিটার। আচ্ছা, এবার যদি আমি বলি এখান থেকে সিপি দিয়ে রেখেছে 16, মানে সি থেকে পি বিন্দু অবধি দিয়ে রেখেছে 16, আমাকে বের করতে বলেছে সিডি, মানে এই সি থেকে ডি অবধি কত। আর তাহলে আমাকে পিডি দেয়নি, তাহলে এটাকে এক্স ধরে নিই। তাহলে পিডি যদি আমি বের করতে পারি তাহলে আমরা সিডিটা পুরো বের করতে পারবো। তাহলে আমরা এই ক্ষেত্রে কি জানি? এক্ষেত্রে যদি যারা জিওমেট্রি করেছো তারা সবাই জানো যে সার্কেলের এক্ষেত্রে হয় হচ্ছে আমাদের এপি ইন্টু হয় হচ্ছে আমাদের পিবি ইকুয়াল টু সি থেকে পি অবধি হয় সিপি ইন্টু পি থেকে ডি অবধি হয়ে যাবে, পি ডি হয়ে যাবে। এবার এপির ভ্যালু আমরা পুট করি, এপি কত আছে? এখানে রয়েছে হচ্ছে আমাদের 12, এবং পিবির ভ্যালু কত আছে? রয়েছে হচ্ছে আমাদের 8। সিপি এখান থেকে কত দিয়ে রেখেছিল? সিপি এখানে দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 16, আর পিডি আমরা ধরে নিয়েছিলাম কত? পিডি এক্স ধরে নিয়েছিলাম। এবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি, 8 দিয়ে আমরা 16কে কাটবো দুবারে, 2 দিয়ে 12কে কাটবো 6 বারে, এক্স এর ভ্যালু কত আসলো? এক্স এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের 6। তাহলে এক্স এর ভ্যালু যদি 6 পেয়ে যাই তাহলে সিডি আমরা পেয়ে যাব 16 আর 6 কত হবে? 22 হবে, অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 4 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? there are 15 students in a class and their average weight is 40 kg. When one student leaves the class, the average weight is 39.5 kg. What is the weight of the students who left the class? আচ্ছা, এই অঙ্কগুলো তাড়াতাড়ি করার কি নিয়মটা সেটা হচ্ছে আমাদের, আমি যদি বলি সবার প্রথমে যে স্টুডেন্টটা বেরিয়ে গেছে তারটা বের করতে হবে, অর্থাৎ আমি কিছুক্ষণের জন্য ধরিলাম যে লেফট স্টুডেন্ট যে ছেড়ে চলে যাচ্ছে, লেফট স্টুডেন্ট ইকুয়াল টু যদি আমি বলি আমাদের ওল্ড অ্যাভারেজ। এবার যদি আমাদের ইনক্রিজ হোক এভারেজ আগের থেকে, চাই ডিক্রিজ হোক, আমি তো দেখতে পাচ্ছি এখানে ডিক্রিজ হয়েছে, আগে ছিল 40 কেজি এখন রয়েছে হচ্ছে আমাদের 39.5 কেজি। ইনক্রিজ হোক চাই ডিক্রিজ হোক, এখানে লিখবো হচ্ছে আমরা প্লাস চিহ্নটা দেবো। এবার যদি বলি আমরা তারপরে করবো হচ্ছে আমাদের ইনক্রিজ হচ্ছে অথবা ডিক্রিজ হচ্ছে, যেটা হচ্ছে আমরা এভারেজে সেটা দেখবো, ইনটু কি করব? ইনটু যদি বলি ফাইনাল মেম্বার করব, ব্যাস আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা যদি বলি ওল্ড অ্যাভারেজ কত ছিল? ছিল হচ্ছে 40 কেজি। এবার আমরা চোখ বন্ধ করে করব, ওল্ড অ্যাভারেজ কত ছিল? ছিল হচ্ছে আমাদের
40 কেজি। এবার করবো হচ্ছে আমাদের যোগ, এখানে অ্যাভারেজ ইনক্রিজ হোক চাই ডিক্রিজ হোক আমরা দেখবো না, চিহ্ন আমরা যোগই নেব। এবার ইনক্রিজ ডিক্রিজ কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 40 কেজি আগে ছিল, এখন 39.5 কেজি, মানে আমাদের 0.5 কেজি ডিক্রিজ হচ্ছে। আচ্ছা হলো, এবার 0.5 কেজি কেন ইনক্রিজ হলো, কারণ একজন চলে গেল। আচ্ছা একজন চলে যাওয়ার পর আমাদের ফাইনাল মেম্বার কত হলো, আগে ছিল 15 জন, এখন একজন চলে যাওয়ার পর ফাইনাল মেম্বার আসলো হচ্ছে আমাদের 14 জন। তাহলে এখান থেকে যদি বলি 40 যোগ 5 14 70 এর 7 আসবে, 40 যোগ 7 47, আমাদের যে ছেলেটা ছেড়ে চলে গেল তার এভারেজ তার ওয়েট যদি বলি, তার ওয়েট হবে হচ্ছে আমাদের 47 কেজি, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা এই যে শুধুমাত্র যদি এইটা মনে রাখো যে প্রথমে যেটুকু আমি শেখালাম, তাহলে তোমরা এখানে এত কিছু লেখারও কোনো দরকার নেই, ডাইরেক্ট মুখে মুখে করে ভার্বালি এটা করে ফেলতে পারবে। যে যত প্র্যাকটিস করবে স্টেপ কাটিং সে তত তাড়াতাড়ি এখানে করতে পারবে। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছি কি, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ত্রিভুজ এক্স ওয়াই জেড রাইট অ্যাঙ্গেল দিয়ে রেখেছে ওয়াই তে। ইফ সাইন এক্স দিয়ে রেখেছে হচ্ছে আমাদের হাফ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কস এক্স কস জেড প্লাস সাইন এক্স সাইন জেড। আচ্ছা এটা তো সরাসরি একটা সূত্র তোমরা দেখতেই পাচ্ছ। এটা যদি বলি যে ট্রিগনোমেট্রির সূত্রটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের কস এক্স মাইনাস জেড। এবার এক্স এর ভ্যালু জেড এর ভ্যালু অ্যাজ পার কোশ্চেন আমাদের কি হবে সেই অনুসারে আমরা বড় থেকে ছোটটাকে মাইনাস করব, ঠিক আছে। তো আমরা এখানে যদি বলি, এখানে রয়েছে হচ্ছে আমাদের সাইন এক্স হাফ রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু কত বসালে সাইন এক্স হাফ হয়, এক্স এর ভ্যালু আমরা জানি যদি এখানে হয় হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের হাফ হয়ে যাবে, ঠিক আছে, কারণ সাইন 30 ডিগ্রি আমাদের হাফ হয়। তাহলে এক্স যদি আমাদের হয় হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর এখানে বলে রেখেছে রাইট অ্যাঙ্গেল অ্যাট ওয়াই, তাহলে ওয়াই হয় যদি আমাদের 90 ডিগ্রি, তাহলে আমাদের একটা ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে 30 আর 90 120, তাহলে এইটা আমাদের অবশ্যই কত হওয়ার কথা, 60 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এবার যদি আমরা এখানে বলি যে এক্স এর ভ্যালু পেয়ে গেছি, এক্স এর ভ্যালু কত পেলাম, পেলাম হচ্ছে আমাদের 30, আর জেড এর ভ্যালু কত পেলাম, পেলাম হচ্ছে আমাদের 60। তাহলে আমি এই মাত্র বললাম যে এক্স আর জেড এর ভ্যালু যাই হোক বড় থেকে ছোটটা বিয়োগ হবে, তাহলে 60 এর থেকে যদি আমরা 30 কে বিয়োগ করি তাহলে কত হবে, হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রি ভ্যালু কত হয়, হয় হচ্ছে আমাদের √3/2, যেটা আমরা অপশন নাম্বার এতে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে বুঝতে পারেনি। 6 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে রেখা alone can complete a work in 16 days and Bina alone can complete the same work in 12 days। এবার যে কন্ডিশনটা দিয়েছে সেটা হচ্ছে স্টার্টিং উইথ রেখা দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, দ্য টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন কত দিনে সেটা জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি বলি এখানে একজন হচ্ছে রেখা, আর একজনকে দিয়ে রেখেছে, আরেকজনকে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের বিনা। তাহলে রেখা কতদিনে কাজটা করছে, রেখা কাজটা করছে হচ্ছে আমাদের 16 দিনে, বিনা সেই কাজটাই করতে সময় নিচ্ছে কতদিন, 12 দিন। সবার প্রথমে আগে এদের এফিসিয়েন্সি বের করতে হয়, আর এফিসিয়েন্সি বের করতে গেলে এদের এলসিএম বের করতে হবে, যেটা হবে হচ্ছে আমাদের 48। 16 দিয়ে যদি 48কে করি তাহলে আসবে হচ্ছে আমাদের 3 × 48, আর 48 যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 4 × 12 48। দুজনের এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার অঙ্কে আমাদের বলে রেখেছে কাকে দিয়ে স্টার্টিং করবে, স্টার্টিং উইথ রেখা, রেখা দিয়ে স্টার্ট করবে। তাহলে রেখা স্টার্ট করবে, তারপরের দিন এবং অল্টারনেট ডেতে কাজ করবে, রেখা প্রথম দিন একা কাজ করবে, তারপরের দিন আবার আসবে কে, বিনা আসবে, 4 ইউনিট কাজ করবে, এবং তারপরে আবার ওই সাইকেল চলতে থাকবে, প্রথমে রেখা আসবে, তারপর কে আসবে, বিনা, তারপর আবার একটা সাইকেল কমপ্লিট, আবার এরকম করে কমপ্লিট চলতে থাকবে। অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট হচ্ছে কত দিনে, 2 দিনে কমপ্লিট হচ্ছে। তাহলে 2 দিনে কত ইউনিট কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, 3 আর 4 7 ইউনিট কাজ করে ফেলছে তারা দুজন মিলে, কত দিনে, 2 দিনে করছে। কিন্তু আমাদের টোটাল কাজ কত দিয়ে রেখেছিল, দিয়ে রেখেছিল হচ্ছে 48। তাহলে 7-এর সঙ্গে আমাদের যদি গুণ করি 6, 6 × 7 হয় 42 ইউনিট, 42 ইউনিট কাজ কত দিনে শেষ করবে, এদিকেও আমরা 6 দিয়ে গুণ করবো, 6 দ্বিগুণে কত হবে, 6 দ্বিগুণে হবে 12 দিনে, ঠিক আছে। এটা কাজ করলো হচ্ছে আমাদের 42 ইউনিট কাজ, কিন্তু আমাদের 48 ইউনিটে যেতে হবে। তার এই যে 42 ইউনিট কাজটা শেষ করলো, এটা একটা সাইকেল কমপ্লিট করলো, তারপরের দিন আবার কে শুরু করবে, শুরু করবে হচ্ছে রেখা, রেখার ইউনিট 3। তাহলে 42-এর সঙ্গে যদি আরো 3 যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 45 ইউনিট কাজ, আরো একদিন বেড়ে যাবে, 45 ইউনিট কাজ এই মুহূর্তে এখনো শেষ হলো। তাহলে আর কত কাজ বেঁচে রইলো, আর বেঁচে রইলো হচ্ছে আমাদের 48, মানে 3 ইউনিট কাজ বেঁচে রইলো। এই 3 ইউনিট কাজ পরের দিন কে করবে, বিনা করবে, বিনার এফিসিয়েন্সি কত, 4। তাহলে 3 ইউনিট কাজ 4-এর এফিসিয়েন্সি দিতে করে, তাহলে 13 × 3/4 দিন লেগে যাবে, যেটা আমরা অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে সার্টেন অ্যামাউন্ট, ঠিক আছে, ইজ লেন্ড X% per annum simple interest for 3 years. Instead, if the amount was lent at 3x% per annum simple interest for y years more, then the simple interest would have been 7 times the earlier interest. What is the value of y? আমরা অঙ্ক করতে করতে বুঝি জিনিসটা। আমি যদি বলি আমার একটা টাকা ছিল, সেটাকে প্রিন্সিপাল আমি ধরে নিলাম p, এবং তার উপর যদি বলি x%, আমি তার উপর যদি বলি আমি x% সুদ পাচ্ছি কত বছরে,
যদি বলি আমি সেটা হচ্ছে আমাদের 3 বছরের জন্য, ঠিক আছে। এবং এই সেম টাকাই আমাকে বলে রেখেছে এবার যে x% সুদ না, আমার সুদটা এবার 3x%, এবং যে বছরটা হবে সেটা আগের থেকে আমাদের y মোর ইয়ার্স, অর্থাৎ আগে ছিল 3, তাহলে 3-এর থেকে এখন y বেশি সময় যাবে, ঠিক আছে। এবং এই যে ইন্টারেস্টটা আমি পাবো পরেরটায়, সেটা প্রথমটার হবে কি, প্রথমটার হবে হচ্ছে আমাদের 7 গুণ হবে, ঠিক আছে। তাহলে প্রথমটার সঙ্গে আমরা কত গুণ করব, প্রথমটার হবে হচ্ছে আমাদের 7 গুণ। তাহলে এবার কাটাকুটি করবো আমরা, এখান থেকে px আর 3, px আর 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইলো কে, পড়ে রইলো এখান থেকে নিচে থেকে 100 100 কেটে যাচ্ছে, এদিক দিয়ে পড়ে রইলো হচ্ছে আমাদের 7, আর এদিক থেকে পড়ে রইলো হচ্ছে আমাদের 3 প্লাস ওয়াই। 3 যদি এদিকে যায় মাইনাস হয়ে যাবে, পড়ে রইলো 4। ওয়াই এর ভ্যালু আমাকে এখানে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 4, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 8 নম্বরের অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক, এবং আশা করি আমাদের এই শিফটে সব থেকে কঠিন প্রশ্ন আমাদের এই সিম্পলিফিকেশন গুলো হয়। তা সিম্পলিফিকেশনের অঙ্ক আমরা যদি বোর্ড মাসের নিয়ম জানি আমরা করতে পারবো। তো বোর্ড মাসের নিয়ম আমাদের কি বলে, প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করি। -16 থেকে যদি 13 কে বিয়োগ করি তাহলে কত আসবে, -3 আসবে। -3 এর সঙ্গে যদি বাইরে 13 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের -39, আর এদিকে -28 রয়েছে। মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে রইলো হচ্ছে আমাদের মাইনাসে কত, 30 আর 20 50, আর 8 9 17, 50 আর 17 হয়ে যাবে 67। এদিকে কত পড়ে রইলো, 4 16 হয় হচ্ছে আমাদের 64, প্লাসের 64 পড়ে রইলো। প্লাস আর মাইনাসে কত হচ্ছে, এখান থেকে হবে হচ্ছে আমাদের -3, এদিকে পড়ে রয়েছে হচ্ছে আমাদের -12, মাইনাস আর মাইনাস হবে প্লাস, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 15, ঠিক আছে। তাহলে এদিক থেকে যদি বলি 16 আর 14 যোগ করলে হয় 30, 30 কে 2 দিয়ে দিয়ে আমরা কাটি, তাহলে কত পড়ে থাকবে, থাকবে হচ্ছে আমাদের 15, প্লাসের 15 পড়ে থাকবে, প্লাস 15 মাইনাস 15 যদি কেটে যায় আমাদের অপশন নাম্বার বি 0 এসে যাবে। এত খাটার পরেও আমাদের নেটফল কত আসছে, আসছে হচ্ছে আমাদের 0, ঠিক আছে। তো সেইভাবেই যদি এত খাটার পরেও যদি কেউ যদি সাবস্ক্রাইব না করো, সেক্ষেত্রে আমি একটু হয়তো ডিমোটিভেট হই, কিন্তু কোনো ব্যাপার না, চেষ্টা করে যাচ্ছি। এত কিছু বলার লাভই নেই কোনো। আচ্ছা, 9 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে কি, ডিআই এর অঙ্ক দিয়ে রেখেছে, বলে রেখেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ অফ দ্য স্টুডেন্ট এনরোল ফ্রম দ্য কলেজ ডি। আচ্ছা, এই যে ডি, আমরা বাদ বাকিগুলো দেখবো না, শুধু ডি কে দেখবো। ডি তে বলে রেখেছে এনরোল, বলে রেখেছে ফাইন্ড দ্য ratio of average student enrolled from the college D to the average student who passed from the college D over all the years, মানে সবকটা ইয়ারে, মানে অঙ্কটাই ক্যালকুলেশন তো আছে। তাহলে প্রথমে যদি এনরোল গুলোর দিকে নজর রাখি, 710 750, এদিক থেকে বলি 680, এদিক থেকে যদি বলি 720, এদিকে 740, সবার প্রথমে আগে দেখে নিই কতগুলো 7 আছে, একটা দুটো তিনটে চারটে, 4 7 কত হয়, 4 7 হয় হচ্ছে আমাদের 28, 2800 লিখে নাও। তারপর যদি বলি একটা 600 আছে, তাহলে 28 আর 6 কত হবে, হবে হচ্ছে আমাদের 3400। আচ্ছা, এই অবধি থাক। এবার যদি বলি যে কত আছে এদিকে 10, 5 আর 6, 6 আর 8 14, 14 আর 2 যদি বলি 14 আর 2 16, 16 আর 4 হয়ে যাবে 20, তাহলে 200 যদি এর সঙ্গে যোগ হয় হবে হচ্ছে আমাদের 3600। ক্যালকুলেশনে এমন ভাবে রাখো যেন তাড়াতাড়ি খুব নামে জিনিসটা, ঠিক আছে, এতটা প্র্যাকটিস করো সকালের ক্যালকুলেশন। পরেরটা যদি বলি তাহলে এর সঙ্গে কার বলেছে, যে 5 স্টুডেন্ট, যদি 5 বলি 650 আছে, এখানে কত আছে 710, এখানে 640, এখানে 690, এখানে 710। আচ্ছা, 600 কতগুলো আছে, দুখানা, তিনখানা 600 আছে, তাহলে যদি বলি 3 6 18 হয় 1800, আর 700 কতগুলো আছে, 700 আছে হচ্ছে একটা দুটো, 7 7 দুগুণে হয় 14, মানে 1400 ধরে নিলাম। এখান থেকে যদি বলি তাহলে 200, আর এদিক দিয়ে যদি বলি সেটা হচ্ছে আমাদের 2000, আর এদিকে 1200, মানে 3200 কিছুক্ষণের জন্য তো রাখো। এবার যদি বলি 5 আর 1 হয় হচ্ছে আমাদের 6, 6 4 10, 10 আর 9 90, 90 200, এদিকেও 200 হয়ে যাবে, মানে 3400 হয়ে যাবে, ঠিক আছে। এদিক দিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের 3400, বাদ বাকিগুলো কি ইরেজ করে দাও, তাহলে আসলে হচ্ছে আমাদের 3600 আর 3400। যদি আমরা কাটাকুটি করি তাহলে কি দেখতে পাচ্ছি, এদিক থেকে সবার প্রথমে তো 0 0 কাটো, এদিক থেকে 18 আর এদিক থেকে হচ্ছে 17, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, রয়েছে হচ্ছে আমাদের দিয়ে গেছে x and y পজিটিভ নাম্বার such that x minus y 5 and xy দিয়ে রেখেছে 150, দেন দ্য ভ্যালু অফ xy। ভ্যালু পুটিং এর সাহায্যে আরামসে আমরা করতে পারবো। আমরা যদি বলি 15 ইন্টু 10 কত হয়, 150 হয়, আর 15 মাইনাস 10 যদি করি তাহলেও আমরা 5 আসে, তাহলে এখানে 15 যোগ 10 কত হবে, আসবে 25, অপশন নাম্বার বি তে আমরা পাবো। খুব সহজে ভ্যালু পুটিং এর সাহায্যে করে ফেলতে পারবো। কিন্তু ভ্যালু পুটিং কিভাবে করব, আমরা এখানে 150 কে ভাঙবো যে কত কত হতে পারে। আমরা 150 কে যদি ভাঙি তাহলে 30 ইন্টু 5 আমরা 150, 3 5 15 হয়, 30 ইন্টু 5 করতে পারি। 30 কে যদি আরো ভাঙি, আমরা ভাঙতে পারি কততে, ভাঙতে পারি যে 5 6 30 হয়, ঠিক আছে, আর এদিকে 5 তো গুণে ছিলই, 6 কে আরো ভাঙি, 3 গুণ 2 ভাঙি, আর এদিকে 5 গুণ 5 তো রয়েছেই। পেয়ার বানাও এবার, যদি বলি 3 5 15, 5 দুগুণে 10,
15 বিয়োগ 10 আমাদের আসে 5, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো এবার এখানে ভ্যালু পুট করব, আমাদের অঙ্ক চলে আসবে। ঠিক আছে, এটাকে অন্যভাবে অ্যালজেব্রা নিয়মও করা যেত। ঠিক আছে, আমাদের কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই রয়েছে 5, আমাদের এখান থেকে এক্স প্লাস ওয়াইতে যেতে হবে। ঠিক আছে, আমরা বলেছি পাওয়ার যদি আমাদের সেম থাকে, প্লাস থেকে মাইনাসে যেতে গেলে প্রথমটার করবো কি, প্রথমটার করবো হচ্ছে স্কোয়ার। 5 স্কোয়ার কত হয়, হচ্ছে আমাদের 25 হয়, রাইট? 5 স্কোয়ার 25 হয়। এবার প্লাস থেকে মাইনাস থেকে প্লাসে আসছি, তার মানে প্লাস হবে, প্লাস কি হবে 4 ইন্টু এখানে এবি আছে, এবির ভ্যালু কত দিয়ে রেখেছে, 150 দিয়ে রেখেছে, 4 ইন্টু এবি মানে 150, তাহলে এদিকে রয়েছে 25 যোগ 4 15 60, মানে এদিকে রয়েছে 600, আর সম্পূর্ণটার কি হবে, সম্পূর্ণটার হবে রুট, তাহলে 25 আর 600 কত হবে, 625, আর 625 রুট করলে কত আসে হচ্ছে আমাদের 25, যেটা অপশন নাম্বার বিতে পাচ্ছি। যেভাবে ইচ্ছা করতে পারবে, আশা করি আমি ভ্যালু পুটিং এর মেথডটা সব থেকে সোজা হয়, এবং অ্যালজেব্রা নিয়মও যারা করবে, যে যত প্র্যাকটিস করবে সে তত তাড়াতাড়ি এগুলো নামাতে পারবে। ঠিক আছে, যেটা সবার আগে ক্লিক হবে মাথায় সেটা দিয়ে করে ফেলো, অঙ্ক আশা করি সব থেকে ফার্স্ট নামবে। আচ্ছা, এই অঙ্কটা কি হবে, সিম্পলিফিকেশনের অঙ্ক, এখানে 1/2, এখানে 1/3, আমাদের সব থেকে আগে যেটা করতে হয়, হরগুলোকে আমাদের সেম করে দিতে হয়। হর সেম করতে গেলে 2 আর 3 এর এলসিএম কত আসে, 6 আসে, 6 করবো, এদিক থেকে আসবে 3, এদিক থেকে 2, মানে 1/6 আসবে। গুণ করবো, এদিকে 42 ওপরে যাবে, যদি কাটি তাহলে আসবে কত, আসবে হচ্ছে আমাদের 7। এদিকে কত পড়ে রইলো, ওদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের 3/2, গুণ করবো উল্টে যাবে 7, আর এদিকে তো গুণে 7 ছিলই, তাহলে 7 7 14, 3 3 14 কত হবে, না 7 7 49, 49 ইন্টু 3 যদি কথা বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 3 4 12, 12 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 14 আর 47, 47/2 চলে আসবে। এবার যদি কাটি কত হবে, কাটবে আমি, এদিকে 14 7 আসবে, 7 দুগুণে কত হবে, 7 দুগুণে হবে 14, 7 নামবে, 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হয় 6, নামবে হচ্ছে 1, 1/2, 73 গুণে 1/2, আমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, কি রয়েছে, খুব সোজা অঙ্ক, সার্কুলার রেস, একটা রয়েছে সার্কুলার রেস যেটা কিনা 1600 মিটার, এবং এ বি স্টার্ট ফ্রম দ্য সেম পয়েন্ট এট দ্য সেম টাইম এট দ্য স্পিড অফ 27 কিলোমিটার পার আওয়ার, একটা 45 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। After how long will they meet again for the first time on the track when they running in the same direction, same point, এবং বলে রেখেছে যে ফার্স্ট টাইমের জন্য কখন তারা মিট করবে। ঠিক আছে, অঙ্ক ইজি করে দিল। এখানে যদি বলতো যে ফার্স্ট টাইমের জন্য যে স্টার্টিং বিন্দু থেকে কখন শুরু করেছিল, তখন দিলে একটু প্যাচানো হয়ে যেত। যেহেতু দিয়ে দিলে এখানে ফার্স্ট টাইম কখন মিট করবে, তাহলে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড, শেষ আমার অঙ্ক। টোটাল ডিস্টেন্স কত দিয়ে রেখেছিল হচ্ছে 1600। রিলেটিভ স্পিড যেহেতু তারা সেম ডাইরেকশনে দৌড়াচ্ছে, বিয়োগ হয়ে যাবে, 45 থেকে যদি 27 কে বিয়োগ করি কত আসবে, 7 এর পরে 8 করে 15, হাতে রইলে 1, 2 রেখে 3, 3 এর পরে 1 করে 4, 18 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমাদের ডিস্টেন্স আছে মিটারে, তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হবে, কারণ উত্তর আমাদের সেকেন্ডে আছে। তাহলে 5/18 দিয়ে গুণ করবো আমরা, 18 কেটে গেল, 5 দিয়ে যদি 160 কে কাটি কতবারে কাটবো, 5 32 হয় হচ্ছে আমাদের 160, একটা শূন্য পিছনে পড়ে রইলো, তাহলে 320 সেকেন্ড, যেটা আমরা অপশন নাম্বার বিতে দেখতে পাচ্ছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো। আচ্ছা, 13 নম্বর অঙ্ক তাহলে আমাদের কি বলেছে, বলে রেখেছে এ ক্যান ডু 20% অফ দ্য ওয়ার্ক ইন 4 days and বি can do 33.3 by work, same work 10 days. They work together for the 9 days and C complete the remaining work in 6 days. B and C together will complete the 75% work কত দিনে, সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে A 20% কাজ করে 4 দিনে, তাহলে 100% কাজ কত দিনে করবে, 100% কাজ করবে হচ্ছে আমাদের 20 দিনে। তাহলে A কোনো কাজ টোটাল করতে 20 দিন সময় নিচ্ছে, এবং B বলে রেখেছে 33/1/3 কাজ করছে 10 দিনে, 100% কাজ কত দিনে করবে, 100% কাজ করবে হচ্ছে আমাদের 30 দিনে। দুজনের এলসিএম কত আসবে, দুজনের এলসিএম আসবে হচ্ছে আমাদের 60 আসবে। এবার 20 দিয়ে যদি 60 কে কাটি তাহলে আসবে হচ্ছে আমাদের 3, আর 30 দিয়ে 60 কে যদি কাটি তাহলে আসবে 2। এটা কি পেলাম, এ আর বি এর এফিসিয়েন্সি পেলাম। ঠিক আছে, তাহলে টোটাল একদিনে তারা কত ইউনিট কাজ করছে, 3 যোগ 2 5 ইউনিট কাজ করছে, একদিনে কাজ করছে। তাহলে এখানে বলে রেখেছে তারা একসাথে 9 দিন কাজ করে, তাহলে 5 গুণ 9 সমান 45 ইউনিট কাজ তারা একসাথে করে ফেলবে 9 দিনে। তাহলে টোটাল কাজ কত ছিল, টোটাল কাজ ছিল হচ্ছে আমাদের 60, 45 ইউনিট কাজ করে ফেলেছে, তাহলে কাজ কত বাকি রইলো, কাজ বাকি রইলো হচ্ছে আমাদের 15 ইউনিট কাজ আর বাকি রইলো। এই যে রিমেইনিং কাজটা, এই কাজটা সি করছে 6 দিনে। তাহলে আমি যদি বলি টোটাল কাজ ডিভাইডেড বাই, যদি বলি নং অফ ডেজ ভাগ করলে আমাদের আসে এফিসিয়েন্সি, আর এটা কত আসবে, আসবে হচ্ছে 3 দিয়ে যদি কাটি আসবে হচ্ছে আমাদের 5/2। এটা আসলো কি, এটা আসলো হচ্ছে আমাদের সিজ এফিসিয়েন্সি আসলো। ঠিক আছে, এবার যদি আমাদের অঙ্কে বলে রেখেছে যে টোটাল কাজ 60%, এই টোটাল কাজ 60% এর 70% মানে কত, 70% মানে হচ্ছে আমাদের 3/4, এই 60-র 3/4 অংশ কাজ করছে কে, বি আর সি।
বি এর এফিসিয়েন্সি আমরা পেয়েছি কত, পেয়েছি 2, সি এর এফিসিয়েন্সি পেয়েছি কত 5/2, দুটোকে যদি যোগ করি 2 দুগুণে 4, 4 আর 5 9, 9/2 হচ্ছে দুজনের এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে যদি 4 দিয়ে 64কে কাটি 15 বারে 3 15 হয় কত, 3 15 45, ওপরে 45 নিচে 9, যেহেতু 2 ভাগে ছিল ওপরে যাবে 2 গুণ হয়ে যাবে। 9 দিয়ে 45কে কাটবো 5 বারে, 5 দুগুণ হবে 10 দিন, 10 দিনে মিলে বি আর সি এই যে কাজটার 70% ওয়ার্ক তারা করে ফেলবে। পরের অঙ্কে যাই, 14 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে, হোয়াট ইজ দা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ করেসপন্ডিং টু দা টু সাকসেসিভ ডিসকাউন্ট 9% আর 17%। আমি যদি বলি এই যে আমাদের যে সাকসেসিভ ডিসকাউন্ট বের করার যে সূত্রটা সেটা হচ্ছে আমাদের a প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই 100। তাহলে a কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে 9, বি দিয়ে রেখেছে 17, 9 আর 17 হবে হচ্ছে আমাদের 26, বিয়োগ যদি বলি 9 আর 17 কত হয় 153, 153 হয়, নিচে রয়েছে হচ্ছে আমাদের ভাগ 100, 0.2 ঘর আগে চলে আসবে। তাহলে 26 থেকে 1.53 আমরা বিয়োগ করব, কত আসবে বিয়োগফল, 26 থেকে 1 সরাও আসবে হচ্ছে 25, 25 থেকে 0.53 সরাও তাহলে আসবে হচ্ছে আমাদের 24.47, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের cos আলফা বাই sin বিটা দিয়ে রেখেছে 10 এবং cos আলফা বাই cos বিটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 11। দেন দ্য ভ্যালু অফ cos বিটা, আচ্ছা বিটা চেয়েছে, তার মানে আমাদের এই আলফা গুলোকে সরাতে হবে, আর আলফা যদি সরাতে হয় তাহলে 1 ডিভাইডেড বাই আমরা 2 করে দিই, তাহলে আমরা আলফা সরে যাবে। যদি বলি উপরে রয়েছে হচ্ছে আমাদের কসের আলফা আর নিচে কি রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের সাইনের বিটা, ঠিক আছে। এবার যেহেতু ভাগ করছি গুণ হলে কি হবে, এটা উল্টে যাবে, উপরে থাকবে হচ্ছে আমাদের কসের বিটা আর নিচে থাকবে হচ্ছে আমাদের কসের কি আলফা থাকবে, আলফা আলফা কেটে গেল, পুরো রইলো কস বিটা আর এদিকে সাইন বিটা। কস বাই সাইন কি হয়, হয় হচ্ছে আমাদের কট, হয় হচ্ছে আমাদের কট বিটা, কট বিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, কট বিটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমাদের 10/11 হয়ে যাবে। কট বিটা মানে কি, কট বিটা মানে হচ্ছে আমাদের বেস বাই পারপেন্ডিকুলার। এবার যদি একটা আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে এখানে আঁকি, যার এখানে বেস দিয়ে রেখেছে 10 এবং দিয়ে রেখেছে পারপেন্ডিকুলার 11, হাইপোতেনাস কত হবে, হাইপোতেনাস হবে হচ্ছে আমাদের 10 স্কোয়ার হবে 100 আর 11 স্কোয়ার হবে 121, 100 যোগ 121 হবে হচ্ছে আমাদের 221, এটা কি আসবে আমাদের, আসবে হচ্ছে আমাদের হাইপোতেনাস আসবে। আমাদের চাই কি, আমাদের চাই কস বিটা, কস মানে কি, কস মানে হচ্ছে আমাদের বেস বাই হাইপোতেনাস, বেস কত আছে, বেস আছে হচ্ছে আমাদের 100, আর যদি বেস আছে কত, বেস আছে হচ্ছে আমাদের 10, 10 যদি আমরা যেহেতু স্কোয়ার বলেছে 10 স্কোয়ার করলে হবে হচ্ছে আমাদের 100, আর বেস বাই হাইপোতেনাস, হাইপোতেনাস রুট 221, আর রুট 221 যদি স্কোয়ার করি তাহলে নিচে পড়ে থাকবে শুধুমাত্র 221, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, 16 নম্বর অঙ্ক বলে রেখেছে 3 solid metallic sphere of radius 1 cm, 6 cm, 8 cm respectively are melted and recast into a single solid sphere. The radius of the new sphere so formed. আচ্ছা এই অঙ্কগুলোতে সবথেকে প্রথমে যেটা করতে হয় সেটা করলে গেলে সেগুলো হচ্ছে ভলিউম গুলোকে আমাদের মানে ইকুয়াল করতে হয়। আমি যদি বলি স্পিয়ারের ভলিউম বের করার সূত্র হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 এখানে তিনখানা রয়েছে হচ্ছে আমাদের স্পিয়ার এরকম, তাহলে 4/3 আর পাইকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে ভেতরে পড়লো আর এর কিউব গুলো, তাহলে 1 কিউব 1 হয়, আর 6 এর কিউব হয় হচ্ছে আমাদের 216, আর 8 কিউব হয় হচ্ছে আমাদের 512, এটা পড়ে রইলো এদিকে। আমরা কি বললাম, ভলিউম গুলোকে আমাদের ইকুয়েট করতে হবে, তাহলে এইদিকে কি বলে রয়েছে, বলে রেখেছে যে একটা সিঙ্গেল সলিড স্পিয়ার বের করতে এবং সেটা রেডিয়াস কত, তাহলে এদিকে কি হবে 4/3, রেডিয়াসটাই চেয়েছে, পাই আর এর কিউব হয়ে যাবে, এই আর কিউবটাই লাগবে, তাহলে দু সাইড থেকে যদি বলি আমরা 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল, এদিক থেকে কি পড়লো, এদিক দিয়ে পড়লো 5 আর 2 7, আর এদিক দিয়ে 12 আর 16 তে হয়ে যাবে হচ্ছে আমাদের 28, তার মানে 728 আর 29 হয়ে যাবে, 729 এদিকে পড়ে রইলো আর এদিকে পড়ে রইলো হচ্ছে আমাদের আর এর কিউব, কিউব যদি এদিকে যায় হবে হচ্ছে আমাদের কিউব রুট, আর 729 হয় হচ্ছে কার কিউব রুট, আসে হচ্ছে আমাদের 9 এর, তাহলে আর এর ভ্যালু কত আসবে, আর এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার, অপশন নাম্বার এ তে রয়েছে। পরের অঙ্কে যাওয়া যাক, 17 নম্বর, সিম্পলিফাই করতে বলেছে অঙ্কটা এবং এটা ট্রিগনোমেট্রি অঙ্ক। আমি যদি বলি দু সাইড থেকে কি কমন নিতে পারবো, দু সাইড থেকে যদি আমরা উপরে নিচে সাইন কমন নিয়ে উপরের থেকে, তাহলে এখানে পড়ে থাকবে 1 - 2 সাইন স্কোয়ার থিতা, আর যদি নিচের থেকে যদি বলি আমরা নিচের থেকে আমরা কস কমন নিই তাহলে কস তো এদিকে রইলো, এদিকে পড়ে থাকবে কে, এদিকে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2 কস স্কোয়ার থিতা মাইনাসে পড়ে থাকবে 1, তাহলে এখান থেকে যদি আমরা জানি যে আমাদের কিসের সূত্র, এটা এটা যদি আমরা বলি যে cos 2 থিতা ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের 1 - 2 সাইন স্কোয়ার থিতা, আরেকটা কি হয়, আরেকটা হয় হচ্ছে আমাদের 2
কস স্কোয়ার থিতা মাইনাস 1। এটা কার সূত্র হয়? এটা হয় হচ্ছে আমাদের দুটোই হয় হচ্ছে আমাদের cos 2 থিতা। তাহলে এইটা আর এইটা কেটে গেল, পড়ে রইল হচ্ছে সাইন বাই কস, যেটার মানে হচ্ছে আমাদের ট্যান থিতা, যেটা আমরা অপশন নাম্বার এ তে দেখতে পাচ্ছি। 18 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে রিতা অ্যান্ড রিনা ক্যান ইন্ডিপেন্ডেন্টলি কমপ্লিট আ ওয়ার্ক 8 আওয়ার্স 12 আওয়ার্স অ্যান্ড 24 আওয়ার্স। ওকে, তারপর বলছে ইফ দে ওয়ার্ক টুগেদার হাউ মাচ টাইম উইল দে টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আচ্ছা, তিনজনের এফিসিয়েন্সি কত আসবে আমরা বের করতে হবে, আর টোটাল ইউনিট কত, টোটাল ইউনিট ওদের এলসিএমটা বের করতে হবে। অর্থাৎ 8, 12 আর 24 যদি আমরা বলি এলসিএম নিই, তাহলে এলসিএম আসে কত, আসে হচ্ছে 24। আচ্ছা, তিনজনের এফিসিয়েন্সি কত আসবে, আমি যদি বলি 8 দিয়ে 24 কে কাটলে আসবে হচ্ছে আমাদের 3, 12 দিয়ে 24 কে কাটলে আসবে 2, আর 24 কে 24 দিয়ে কাটলে আসবে 1। তাহলে 24 ডিভাইড বাই 3, 2, 5 রেখে 6 দিয়ে যদি 24 কে কাটি আসবে হচ্ছে আমাদের 4 ঘন্টায় তারা কাজটা শেষ করতে হবে। যতটা পারো স্টেপ কাটিং করো, উত্তর তোমাদের অনেক তাড়াতাড়ি নামবে। আচ্ছা, 19 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে দ্য স্টাডি দ্য গিভেন ডাটা এন্ড আনসার দ্য কোশ্চেন অফ দ্য ফলোইং। ইফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য গিভেন স্টেট ইজ দ্যাট, দেন হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ইলিটারেট পিপল ইন গোয়া অ্যান্ড এমপি। গোয়ার কথা বলেছে মানে হচ্ছে আমাদের 12%, আর এমপি বলে রেখেছে মানে হচ্ছে আমাদের 20%। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে আমাদের যে সেক্সের রেশিও এটা দরকার নেই, আমাদের শুধুমাত্র লিটারেসি রেশিওটাই দরকার, কারণ এখানে ইলিটারেটের কথা আমাদের এখানে বলে রেখেছে। তাহলে আমি যদি বলি দু সাইড থেকে 3,15,000 আমরা একবার বের করতে হবে কত, 12%, যেটার থেকে নিচের থেকে দুটো শূন্য কেটে গেলে পড়ে থাকবে হচ্ছে আমাদের 3,150। তাহলে 3,150 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পড়ে থাকবে শুধুমাত্র 12। আর 12 এরও কি হবে, 12 এর এখানে আমাদের শুধুমাত্র ইলিটারেট বের করতে হবে, কারণ আর 12 দেখতে পাচ্ছি গোয়াতে 3, 2 টোটাল হচ্ছে আমাদের লিটারেসি রেট 5, 5 এর মধ্যে ইলিটারেট হচ্ছে আমাদের 2, তাহলে 2 × 5। ঠিক আছে, এবার প্লাসের যদি বলি আমরা, প্লাসের কি হবে, প্লাসের আমরা দেখতে পাচ্ছি 3,15,000 যদি আমরা বের করি 20%, নিচের 100 দিয়ে যদি দুটো শূন্য কেটে যায় 3,150 বাইরে কমন নিয়ে গেলে পড়ে থাকে হচ্ছে আমাদের 20। আর 20-র সঙ্গে যদি বলি কত আসবে, যদি বলি আমাদের এমপির কথা, টোটাল লিটারেসি রেট 4 রেখে 5, 5-এর মধ্যে 4 জন হচ্ছে ইলিটারেট, 4/5। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে আসবে এখান থেকে, বাইরে তো 3,150 আছে থাকুক, এবার 12 দুগুণে হবে হচ্ছে আমাদের 24/5, আর এদিক থেকে 4 দুগুণে 80/5, নিচের হর সেম, ওপরটাকে যোগ করলেই আমাদের বেরিয়ে যাবে 24 আর 80 হয়ে যাবে কত, 104, আর নিচে কত আছে 5, আর বাইরে কত ছিল, বাইরে ছিল হচ্ছে আমাদের 3,150। করো এবার গুণ, 5 দিয়ে যদি 3,150 কাটি, তাহলে আসবে হচ্ছে 6 বারে 30, 3 বারে 15, 630। আচ্ছা, কিছুক্ষণের যদি আমরা 104 কে যদি আমরা 100 ধরে নিই, 630 এর সঙ্গে 100 গুণ করলে আসে হচ্ছে আমাদের 63,000। আর একমাত্র একটাই দেখতে পাচ্ছি অপশন এ, যেটা আমাদের 63,000 এর কাছাকাছি আছে। এবার 100 যোগ 4 করেছিলাম, 4 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি কত আসবে, 630 কে 4 শূন্যের 0, 3 4 হয় 12, 2 হাতে রইল 1, 4 6 24 আর 1 25, আমরা যদি যোগ করি তাহলে আমাদের 65,520 আসবে। সবসময় যে ক্যালকুলেশনের মধ্যে যেতে হবে এমন কোনো মানে নেই, তোমরা ডাইরেক্ট একটুখানি অবজারভেশনের মাধ্যমেও করতে পারো। 20 নম্বর অঙ্কে যাওয়া যাক, দিয়ে রেখেছে এরিয়া অফ সেক্টর অফ আ সার্কেল, রেডিয়াস দিয়ে রেখেছে 28 সেন্টিমিটার, 112 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য করসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর। আমি এর আগের শিফটগুলোতে তোমাদেরকে বলে রেখেছি, যখন আমাদের এরিয়া দিয়ে দেবে এবং লেন্থ অফ আর্ক বের করতে বলবে, তাহলে এরিয়া সমান সমান হাফ ইন্টু লেন্থ ইন্টু রেডিয়াস হয়ে যাবে। তাহলে আর্ক এখানে দিয়ে রেখেছে কত, 112। ঠিক আছে, এবার যদি বলি আমি এখান থেকে হাফ লেন্থ আমাদের বের করতে হবে, আর রেডিয়াস দিয়ে রেখেছে কত, 28 দিয়ে রেখেছে, তাই তো। 28 দিয়ে যদি আমরা 112 কে কাটি, কতবারে কাটতে পারবো, কাটবো হচ্ছে আমাদের 4 বারে, আর 4 দুগুণে কত হবে, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার হয়ে যাবে লেন্থ। অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাওয়া যাক, 21 নম্বর অঙ্ক, জন গট 20% মার্কস ইন অ্যান এক্সামিনেশন অ্যান্ড ফেইলড বাই 10 মার্কস। তাহলে 20% মার্কস পেয়েছে এবং ফেল করেছে কত, 10 মার্কে, তাহলে 10 যোগ করে দিই, তাহলে 5 মার্কস পেয়ে যাবো। আচ্ছা, এবার অন্যদিকে বলে রেখেছে যে 35% মার্কস পেয়েছে এবং পাসিং মার্কসের থেকে 20 মার্কস বেশি, তাহলে 20 মার্কস কম করে দিই, তাহলে পাসিং মার্কস চলে আসবে। প্রথমটাতেও তাই বলেছিল আমাদের, এবং এইটা দুটো আমাদের সেম চলে আসবে, কি দুটোই আমরা পাসিং মার্কস বের করে ফেললাম। এবার যদি আমরা এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, 20%, 30%, 35% থেকে যদি বিয়োগ করি আসবে হচ্ছে আমাদের 15%, আর 10 আর 20 যদি যোগ করি আসবে হচ্ছে আমাদের 30। তাহলে 15%-এর ভ্যালু কত দিয়ে রেখেছে, 30। আমাদের যদি বলি আমরা 5%-এর ভ্যালু কত আসবে, আসবে কত, আসবে হচ্ছে আমাদের 10, কারণ 3 দিয়ে কাটলাম দুদিকে। তাহলে এখানে আমরা যদি বলি যে প্রথমে বলছিল 20% মার্কস পাচ্ছিল, পেলাম 20% মার্কস। আমাদের অঙ্কে কি চেয়েছে, প্রশ্নে চেয়েছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দ্য মিনিমাম মার্কস রিকোয়ার্ড টু পাস। পার্সেন্টেজে চেয়েছে যে কত পার্সেন্ট মার্কস পেলে আমি পাস করতে পারবো। আচ্ছা, 20% মার্কস পাচ্ছিল এবং ফেল করছিল কত নাম্বারে,
10 নম্বরে ফেল করছিল। তাহলে এখানে 10 নম্বরের পার্সেন্টেজ পেয়েছি 5%। তাহলে 20% এর সঙ্গে যদি 5% যোগ করি তাহলে আসলে হচ্ছে আমাদের 25%। এই 25% নাম্বার যদি আমি পাই তাহলে আমি পাস করতে পারবো, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। 22 নম্বর অঙ্কে যাওয়া যাক। ফোর্থ প্রপোর্শন চেয়েছে। ফোর্থ প্রপোর্শন আমরা কিভাবে বের করবো, খুব তাড়াতাড়ি বের করবো। যদি বলি আমরা 8 দিয়ে 12 কে যদি কাটি তাহলে এদিক দিয়ে এটা দুবারে, এটাকে কাটবো হচ্ছে আমাদের 3 বারে, 2 দিয়ে যদি কাটি 14 কে কাটবো 7 বারে, 3 7 হয় হচ্ছে আমাদের 21। এবার কিভাবে করলাম সেটা যদি বলি আমি, সেটা হচ্ছে আমাদের এ বি সি তিনটে দিয়ে দিয়ে দেয় আমাকে, ডি যদি বের করতে বলে তাহলে এ বাই হয় বি আর সি বাই হয় হচ্ছে আমাদের ডি। এখানে এ দিয়ে রেখেছে 12, বি দিয়ে রেখেছে এ দিয়ে রেখেছে 8, বি দিয়ে রেখেছে 12 ইকুয়াল টু সি দিয়ে রেখেছে 14। আমাদের ডি বের করতে হবে। 8 দিয়ে প্রথম কথা আগে এদিকে 4 দিয়ে যদি কাটি তাহলে 2, আর এদিকে কাটবো হচ্ছে আমাদের কত 3 বারে, 2 দিয়ে 14 কে কাটবো কত বারে, কাটবো হচ্ছে আমাদের 7 বারে, 3 7 কত হবে 21। আর ডি এর ভ্যালু কত হবে, ডি এর ভ্যালু হবে 21। অপশন নাম্বার ডিতেই রয়েছে, ডি এর ভ্যালু দিয়েছে এবং ডিতেই রয়েছে দেখো। আচ্ছা পরেরটা যদি বলি 23 নম্বরেরটা। 23 নম্বর দিয়েছে এ শপকিপার marks his good in such a way that after allowing a discount 22% he gains 20%. If the cost price of the article 650, then its mark price কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে খুব সোজা হয়ে গেল অঙ্কটা। আমি যদি বলি যে 22% ডিসকাউন্ট দিয়েছে, 22% ডিসকাউন্ট দিয়েছে মানে সিপি দাঁড়ালো হচ্ছে আমাদের 78। তাহলে এমপি কত দাঁড়াবে, এমপি বলেছে 20% প্রফিট করেছে মানে 120। ঠিক আছে, এবার যদি আমি বলি এই যে 78 এর ভ্যালু কত দিয়ে রেখেছে, এর কস্ট প্রাইসের ভ্যালু দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 650। মানে আমি যদি বলি 78 এর সঙ্গে কত গুণ করলে 650 আসে, 78 এর সঙ্গে যদি বলি 650/78 যদি গুণ করি তাহলে 650 আসে। তাহলে এর সঙ্গেও 650/78 যদি গুণ করি তাহলে আমাদের ভ্যালুটা যেটা আসবে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। যদি এখানে কাটাকুটি করি আমি কত দিয়ে কাটতে পারবো, 13 দিয়ে কাটবো। 6 13 78, 5 13 65, একটা শূন্য। 6 দিয়ে 20 কে কাটবো কত বারে, 120 কে কাটবো হচ্ছে 20 বারে। আর 5 দুগুণে কত হয়, হয় হচ্ছে 10, আর দুটো শূন্য পিছনে পড়লো হয় 1000। অপশন নাম্বার বি তে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবার এখানে আমরা কিভাবে এই 78 আর 120 পেলাম সেটা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অনায়াসে জানো যে আমাদের যখন এরকম ডিসকাউন্ট বলবে হয় হচ্ছে সিপি মাইনাস এই সিপি হয় হচ্ছে আমাদের 100 মাইনাস ডিসকাউন্ট, আর এমপি হয় হচ্ছে আমাদের 100 প্লাস প্রফিট। এটা হয় হচ্ছে আমাদের যে রেশিওটা। ঠিক আছে, এইভাবে আমি প্রথমে দুটো বের করে নিয়েছি। এবার প্র্যাকটিস যারা করবে তারা অনায়াসে সেটা বুঝে যাবে। আচ্ছা এই অঙ্কটা কি করতে হবে, আমাদের বের করতে হবে x³ - 1/x³। আর এটা যদি বের করতে হয় তাহলে আমাদের x - 1/x লাগবে। তাহলে এখান থেকে সবার প্রথমে আগে x - 1/x এ যেতে হবে। তাহলে এখানে সবার প্রথমে x² + 1/x² এ যাব। আমরা যখন পাওয়ার সেম মাইনাসে যখন থেকে প্লাসে আসছি তখন প্রথমে যেটা থাকবে সেটা করবো স্কোয়ার। 4 এর স্কোয়ার করলে আসবে 16, আর √6 এর স্কোয়ার করলে আসবে 6। 6 16 কত হবে 96। হ্যাঁ, আর যেহেতু মাইনাস থেকে প্লাসে আসবি তাই 4 যোগ করবো। 96 4 যদি করি তাহলে আসবে হচ্ছে আমাদের 100, আর সম্পূর্ণটা করবো রুট। কত আসবে, 100 এর রুট করলে আসবে হচ্ছে আমাদের 10। ঠিক আছে, এবার আমরা এই যে স্কোয়ারের থেকে আমরা প্লাসেও যেতে পারি আবার মাইনাসেও যেতে পারি। যদি আমরা স্কোয়ারের থেকে x + 1/x যাই তাহলে আমরা কি করব, যেটা দেবে তার সঙ্গে আমরা যোগ 2 করব, 10 যোগ 2 করব এবং তার রুট করব। কিন্তু আমাদের এটা দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের x - 1/x, অর্থাৎ x - 1/x এটা আমাদের দরকার। এটা যদি করতে হয় আমরা কি বলেছিলাম, যদি প্লাসে যাই তখন আমরা +2 করছি, মাইনাসে গেলে মাইনাস করে দেবো। 10 - 2 করব আসবে 8, আর সেটা যদি রুট করি 4 দুগুণে হয় 8। 4 যদি বাইরে যায় হবে 2, আর রুটের ভেতরে কে পড়ে থাকবে হচ্ছে আমাদের 2। এটা আসবে হচ্ছে আমাদের x - 1/x। এইটা যদি x - 1/x যদি √2 আসে, 2√2 আসে তাহলে এটা আমরা অনায়াসে বের করতে পারবো কিউবেরটা বের করতে পারবো। কিউব কি করে বের করবো, কিউব যদি বের করতে হয় তাহলে এইটা যেটা দেবে সেটার করবো হচ্ছে কিউব। তাহলে এটার যদি কিউব হয় তাহলে কত আসবে, এটার কিউব করলে আসবে হচ্ছে আমাদের 2 এর কিউব কত আসে 8, আর √2 এর কিউব করলে আসবে হচ্ছে আমাদের আরো 2√2 আসবে। 8 দুগুণে কত হবে 16, 16√2 যোগ কি হবে এইটার সঙ্গে 3 গুণ করব, 3 দুগুণে হবে 6√2। তাহলে কত আসবে 6 এ 6 হবে হচ্ছে আমাদের 22√2। আমাদের অপশন নাম্বার দেখতে পাচ্ছি ডি তে রয়েছে। 25 নম্বরের অঙ্ক আমাদের আজকে শেষ অঙ্ক কি দিয়ে রেখেছে ইফ দ্য ভলিউম অফ 1 ব্রিক দিয়ে রেখেছে এত, and then how many bricks will require to construct a wall এত মিটার, ব্রেথ এত and হাইট এত। তার মানে এখানে কি করতে হবে, ভলিউম ইকুইট করতে হবে। আমি যদি বলি এখানে কতগুলো ইট লাগবে n ইনটু প্রত্যেকটা বলে রেখেছে যে ভলিউম অফ দ্য ব্রিক দিয়ে রেখেছে 0.0014, এবং তার সঙ্গে বলে রেখেছে দেয়ালের ভলিউম কত, দেয়ালের ভলিউম হচ্ছে আমাদের 14 ইনটু 1.125 ইনটু দিয়ে রেখেছে হাইট 5। আচ্ছা সবার প্রথমে আগে দশমিক ঘোরাতে হবে। এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে 4খানা ডিজিট, এখানে 3টে ডিজিট। তাহলে দশমিক যদি এদিক থেকে সরাই তাহলে এখানে একটা শূন্য চলে আসবে। ঠিক আছে, এবার যদি এখান থেকে আমরা কাটাকুটি করি
এখানে আমরা দেখতে পাচ্ছি 14 সঙ্গে আমরা 14 কেটে দিচ্ছি। n সমান সমান ভ্যালু কত আসছে? 5 25 হচ্ছে আমাদের 625, আর যেহেতু একটা শূন্য পিছনে আছে তাই শূন্য, n এর ভ্যালু কি হবে? n এর ভ্যালু হবে কত? আসবে হচ্ছে আমাদের 6250 খানা ইট আমাদের লাগবে। ঠিক আছে, এই ছিল আজকে 25টা অঙ্ক। আশা করি ভালো লেগেছে এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যারা এখনো পর্যন্ত এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেল থেকে আমার যে হ্যান্ড রিটেন সলিউশনের পিডিএফ আছে সেটা অবশ্যই কালেক্ট করে নাও। আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।